মুখে যদি স্বাদ না থাকে তাহলে বাটাবাটির ঝামেলা ছাড়া এই ভর্তা বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আজ রান্না করব বাটাবাটি ঝামেলা ছাড়া রসুন পেঁয়াজের চটজলদি ভর্তা। প্রথমে পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হলে তেলের মাঝে দিয়ে দিচ্ছি 6-7টি শুকনো মরিচ। শুকনো মরিচ ভেজে নিব। মরিচ ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন। এখানে আমি দেশি ছোট রসুন নিয়েছি, আপনারা বড় রসুন দিয়ে রান্না করতে পারবেন। আর ছোট রসুনের স্বাদ বড় রসুনের তুলনায় অনেক বেশি হয়। রসুন তেলেতে ভেজে নিব 2-3 মিনিটের মতো। এই সময় চুলার ফ্লেম লো থাকবে। রসুনের গায়ে যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন রসুনগুলো পান থেকে উঠিয়ে নিব। আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ নরম করে ভেজে নিব। পেঁয়াজের সাথে অ্যাড করছি 6-7টি কাঁচা মরিচ কুচি। পেঁয়াজ ও মরিচ ভেজে নিব কিছুক্ষণ। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা পেঁয়াজ মরিচের সাথে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন সবগুলো নামিয়ে হাতে ভর্তা করে নিব। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচ গুঁড়ো করে নিব। শুকনো মরিচ গুঁড়ো করা হয়ে গিয়েছে, এখন ভাজা রসুনগুলো আধা ভাঙা করে নিব। ভাজা পেঁয়াজ ও কাঁচা মরিচ রসুনের সঙ্গে একত্রে মাখিয়ে নিব। আমার রসুন পেঁয়াজের ভর্তা রেডি। এখন সার্ভিং বলে সার্ভ করব। এই রসুন পেঁয়াজের ভর্তা খুব অল্প সময় বানিয়ে নেওয়া যায় আর খেতেও অনেক মজার হয়। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।